হাত উঠান, হাত উঠান। ইনশাআল্লাহ ইমানের দাবিতে, ইমানের দাবিতে হাত নামান। আমরা হাজির হয়ে সরকারকে দেখাবো যে আপনি যদি ওদেরকে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে কাদিয়ানী ঘোষণা দেন, আমাদের কোনো আপত্তি নাই। ইয়া আইয়ুহান নাসু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম হাল মিন খালিকিন গায়রুল্লাহ ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ فأنا تؤفكون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নিয়ামতগুলো শুধু ভোগ করলেই হবে না, আমার নিয়ামতগুলো তোমাদেরকে মনে করতে হবে। আমার নিয়ামতের কথা মনে করে করে আমার শুকরিয়া আদায় করতে হবে। বলেন না আল্লাহ, শুনেন সবসময়, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। শুনেন না একটা, সবাই শুনেন না, সবাই পারি খুতবার মধ্যে, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন, আমার কথা স্মরণ করো, তোমরা আমার নাম নেও, আমিও তোমাদের নাম নিব। বুঝলেন নাকি? আমার নাম তোমরা নেও, বলেন না একটু, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেন, তুমি আমার নাম লও, আমি তোমার নাম নিব, এবং তুমি আমার নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করো, খবরদার না শুকরি করো না। ওয়ালা তাকফুরুন, খবরদার না শুকরি করো না। আমরা খাই লই আল্লাহর, কার খাই? কার খাই? কার কার করি? আমরা যা খাই, যা ব্যবহার করি, যা পান করি, সব কার? কার? এই সব কিছু যিনি দেন তাকে বলে রব। আমাদেরকে যিনি সব কিছু দেন তার নাম রব। আমাদের রবকে আল্লাহ। আল্লাহকে আমরা, কত মানুষ কত কিছুরই রব মানে, গাছের পূজা করে, মাছের পূজা করে, মূর্তির পূজা করে, করে না? নিজে হাতে বানায়, বানাইয়া এরপরে পূজা করে, এটারে মূর্তির পূজা করে। আমরা কারো পূজা করি না, আমরা আমাদের রবকে, আল্লাহ, এক আল্লাহ, এক আল্লাহ। এজন্য আমাদের রবের নাম কি বলেন? আল্লাহ। ইন্নাল্লাহা হুয়া রব্বি ওয়া রব্বুকুম। আল্লাহ আমার রব, আমাদের তোমাদের সকলের রব। রবকে, আল্লাহকে আমরা রব হিসাবে পেয়ে খুশি না বেজা? বলেন, আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি না বেজা? তাইলে বলেন, আরবি দিয়ে করুন, রাদিতু বিল্লাহি রাব্বা। বলেন, আমরা যে আল্লাহকে রব হিসাবে, আমার রব আল্লাহ, আমি আমার আল্লাহকে আমার রব হিসাবে পেয়ে আমি খুশি আছি, আমি সন্তুষ্ট আছি, আমি ধন্য, নিজেকে ধন্য মনে করি আল্লাহকে রব হিসাবে পেয়ে। এইটাকে আরবিতে কি করে জানেন? রাদিতু বিল্লাহি রাব্বা। বলেন, রাদিতু বিল্লাহি রাব্বা
আচ্ছা বলেন তো দেখি, আমরা কোন ধর্মের অনুসারী? আমাদের ধর্মের নাম কি? ধর্মের নাম কি? আচ্ছা, আমাদের ধর্ম যে ইসলাম, আমরা যে ধর্ম হিসাবে ইসলাম পাইছি, আমরা এতে আমরা খুশি না বেজার? বলেন, জুড়ে বলেন। আমাদের ধর্ম, আমার ধর্ম ইসলাম, আর ইসলামকে আমি আমার ধর্ম হিসাবে পেয়ে আমি ধন্য, আমি গর্বিত, আমি সন্তুষ্ট। হ্যাঁ, আবার এখানে আরেকটি কথা আছে, এটাও মানতে হবে, আমার ধর্মই আমার দুনিয়াতে একমাত্র সঠিক ধর্ম ইসলাম। এটাও স্বীকার করতে হবে। কেউ যদি দুদিল গন্ধা থাকে, ও ইসলামও ঠিক আছে, আরো অন্যরা যত ধর্ম পালন করে সেগুলো খারাপ নয়, সেগুলো খারাপ নয়, এমন যদি কেউ বলে সেটা ঈমান হবে না। দুনিয়াতে আল্লাহর মনোনীত পছন্দনীয় একমাত্র ধর্ম ইসলাম। বলেন বলেন, আল্লাহর জমিনে আল্লাহর পছন্দনীয়, আল্লাহর মনোনীত, আল্লাহর নির্বাচিত একমাত্র ধর্ম আমার ধর্ম ইসলাম। মানে তাহলে শারদীয় শুভেচ্ছা দেওয়া যাবে না। মুসলমানও আজকে শারদীয় শুভেচ্ছা, মুসলমানও আজকাল মন্দিরে যায়, যাচ্ছে না? যদি এই আকিদ হয়, এই বিশ্বাস যদি আমার থাকে, আমার ধর্ম একমাত্র আল্লাহর মনোনীত ধর্ম, এছাড়া আর কোন ধর্ম আর আল্লাহর পছন্দনীয় ধর্ম না, আল্লাহর আমাকে যিনি বানিয়েছেন তার পছন্দনীয় ধর্ম ইসলাম। এই ইসলামটাই আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলেন, আলা আলা লাহুল খালকু ওয়াল আমর। আল্লাহ বলেন, আরে জমিন যার, আইন যার, জমিন যার, আইন চলবে আমার রাজত্বে, আমার আইন চলবে না আরেকজনেরটা চলবে? বলেন বলেন, রাজত্ব আমার, আইন ও শাসনও চলবে আমার। রাজত্ব আল্লাহ বলেন, জমিন আমার, শাসনও চলবে আমার। আল্লাহর শাসনের নাম ইসলাম, আল্লাহর দেওয়া শাসনের নাম ইসলাম, আল্লাহর দেওয়া আইনের নাম ইসলাম, আমার ধর্ম ইসলাম। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত একমাত্র ধর্ম ইসলাম। ইন্নাদ-দীন ইনদাল্লাহি الإسلام اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا الله أكبر ورضيت لكم الإسلام دينا আমি তোমাদের জন্য, আল্লাহ বলতেছেন, আমি তোমাদের জন্য চয়েস করেছি ধর্ম হিসাবে ইসলামকে। আমাদের ধর্মটা কার চয়েস? আমাদের খালেক, আমাদের মালিক। মালিক নেই না মালিক ছাড়া? আরে আমাদের কি কোনো মালিক আছে না মালিক নাই? আল্লাহ বলেন আমাদের মালিককে। ذلك بأن الله مولى الذين آمنوا وأن الكافرين لا مولى لهم। আল্লাহ বলেন মুমিনের মাওলা, মুমিনের মালিক, মুমিনের মলিব কে? আল্লাহ। আল্লাহ আবার বলেন ওয়ান্নাল কাফিরিন
লা মাওলা লাহুম। আর যারা কাফের মুশরিক, যারা আল্লাহকে মানে না, যারা কালিমা মানে না, ইসলাম মানে না, যারা কাফের, যারা মুশরিক, ওরা কি আল্লাহ বলেন ওদের কোনো মনিব নেই। আমাদের মালিক আছে, মনিব আছে, মাওলা আছে, কাফেরের কোনো মালিক নাই, মনিব নাই। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক যুদ্ধের ময়দানে যুদ্ধ বিরতি দেয় না, মাঝখানে একটু বিরতি হয়েছে। বিরতির সময় রসুল খুব ঘামিয়ে গেছে, এক জায়গায় গিয়ে একটু রেস্ট করতেছে। জামা খুলে খালি গায়ে আর তলোয়ার, রসুলের হাতেও তলোয়ার থাকতো। আরে রসুলের হাতেও কি থাকতো? আমরা তো যদি হুজুররা লাঠি নেয় তাহলে হুজুররা খারাপ হয়ে যায়। আর রসুলের হাতে তলোয়ার শোভা পেত, অস্ত্র থাকতো রসুলের কাছে হাতে সব সময়। আর হুজুরদের হাতে একটু লাঠি নিলেও প্রয়োজনে ইসলাম শুধু নরমে নরমে না, নরমে গরমে ইসলাম। শুধু নরমে নরমে ইসলাম না, নরমেও গরমেও। আমার রসুল যেমন রহমাতুল লিল আলামিন, আমার রসুল আবার সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল মুজাহিদিন, সমস্ত যোদ্ধাদের সর্দার, সামরিক প্রধান। আমার রসুল সামরিক প্রধান। তো রসুল এই যে যুদ্ধের ময়দানে যুদ্ধবিরতি, জামা খুলে রেস্ট নিচ্ছেন, আর তার তলোয়ারটা একটা গাছতলায় একটা গাছের মধ্যে ঝুলিয়ে রাখছেন তলোয়ারটা। সুযোগ বুঝে এক কাফের দূর থেকে ফলো করছে রসুলকে। ফলো করে দেখতেছে একবারে খালি গায়ে, হ্যাঁ, একবার বেফিকির, নিশ্চিন্তায় একা একা বসে আছেন, হ্যাঁ, আর রেস্ট করতেছেন। আর তলোয়ারটাও হাতে নাই, ওই গাছে ঝুলানো। ওই কাফের গিয়ে চুপচাপ করে গিয়ে ওই কাফের তলোয়ারটা হাতে নিছে। হাসি নিয়ে রসুলকে বলে, मैं याहफज़ुका मिन्नी, मैं यासिमुका मिन्नी। রসুল খালি হাতে, আর ওই কাফের হাতে কি আছে? তলোয়ার। ওই কাফের রসুলকে বলতেছে, এখন আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে? কাফের বলতেছে রসুলকে, আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে আওয়াজ দিয়ে, বিশাল সাউন্ড, বিকট আওয়াজে রসুল বলে উঠলেন, আল্লাহ। কি বললেন? ওই লোক জিজ্ঞাসা করতেছে, তোমার হাতে তলোয়ার নাই, তোমার গায়ে শরীর যুদ্ধের বস্ত্র নাই, যুদ্ধের পোশাক নাই, হ্যাঁ, এই মুহূর্তে, আর আমার হাতে তলোয়ার আছে, তুমি খালি গায়ে খালি হাতে আছো, আমার হাতে তলোয়ার, তোমাকে কে বাঁচাবে? আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে? বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহূর্তে কি বলবেন? এই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বিকট আওয়াজে সাউন্ড দিয়ে বলে উঠলেন, আল্লাহ। বলেন আল্লাহ। রসুল বিকট আওয়াজে আল্লাহ বলতেই ওই কাফেরের হাতটা কাঁপা শুরু করলো। হাত কাঁপা শুরু হইল, কাঁপতে ওরা কাফেরের হাত থেকে অস্ত্রটা পড়ে গেল। এবার রসুল নিলেন না হাতের অস্ত্র, এবার রসুল হাতে অস্ত্র নিলেন, এবার ওকে ধরলেন, মাইয়াসিমুকা মিন্নি। আগে ও রসুলকে প্রশ্ন করছে, যে প্রশ্ন ও রসুল কি করছিল সেই প্রশ্ন আবার রসুল করলেন ওকে, কে বাঁচাবে? এখন তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে? এখন রসুল, আমাদের তো আল্লাহ আছে, এই জন্য আমরা বলছি আল্লাহ। রসুলের আল্লাহ আছেন, এই জন্য রসুল উত্তর দিচ্ছেন আল্লাহ। ও তো কাফের, ওর তো আল্লাহ ঢাল্লা নাই। ও আর কি বলতেছে, তুমি বাঁচাইলে বাঁচবো, আর না হয় আমি বাঁচতে পারবো। কাফেরদের দেখার কেউ নেই, আমাদের দেখার আছে। আর যার বাবা থাকে, মনে করেন যার বাবা থাকে, সে কিন্তু সন্ধ্যার পর ঘরে থাকতে পারে না, এটা রুলসের ভিতর চলা লাগে। আর যার বাবা নাই, মা নাই, ও
ভব ঘুরে, মন মতো চলে। ঠিক আছে, ঠিক না? সত্য কথা কিনা? যার বাবা আছে, মা আছে, দেখার কেউ আছে, অভিভাবক আছে, সে কিন্তু ইচ্ছা মতো চলতে পারে না, স্বাধীনভাবে চলতে পারে না, ওকে একটা রুলসের ভিতরে থাকা লাগে। আর যার বাবা মা বলতে কেউ নাই, দেখার কেউ নাই, অভিভাবক নাই, ও ওর মন মতো চলতে পারে। মুসলমানের কি আছে? রব আছে, রব, মালিক আছে। মুসলমান স্বাধীনভাবে চলতে পারে না, পারে? এই জন্য ওরা ওরা পারবে ঘুমাইয়ে থাকতে, আমরা পারবো ফজরে আজান দিলে ঘুমাইয়ে থাকতে? ওরা পারবে যাদের দেখার কেউ নাই। কিন্তু আমাদেরকে ফজরের আগেই আমাদের মালিক ডাকতে থাকে, ওঠো, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই ডাক শুনে, এটা মালিকের ডাক। এই ডাক যদিও মুয়াজ্জিনের মুখে উচ্চারিত হয়, এই ডাক কিন্তু মুয়াজ্জিনের না, এই ডাক আমার মালিকের, আমার মাওলার। আমার মাওলা আমাকে ডাকছেন, আয় ওঠো, ওঠো, আর শুয়ে থাকা যাবে না, ওঠো। আসসালাতু খায়রুম মিনান নাওম। আজানের মধ্যে আছে না ফজর আজানে? এটা কিন্তু আজানটা কিন্তু আসমান থেকে আসছে। যে আমরা যে 5 ওয়াক্ত আজান দেই না, সারা পৃথিবীতে, সারা দুনিয়ায় আজান হয়। আল্লাহু আকবার। আজানের ধ্বনির চেয়ে এত সুন্দর ধ্বনি দুনিয়াতে আরেকটা নাই। সত্য কিনা? আজানের যে ধ্বনি, কি মধুমাখা ধ্বনি, সে কি আর কণ্ঠ, সে কি আর মজা, সে আজানের ধ্বনির চেয়ে উন্নত ধ্বনি, উত্তম ধ্বনি আল্লাহর জমিনে আরেকটা না। ঠিক না? আপনারা তো বাংলাদেশে থাকেন, খালি আজান শুনেন, এর লেগে আজানের কদর বুঝেন না, বুঝবেন না আপনারা। আমি আমার এক মুসল্লি আছে, জাপান থাকে, তো কথা বলতেছিলাম ফোনে ওনার সাথে। তো এর মধ্যে আজান দেওয়া শুরু হয়েছে, এর মধ্যেই আজান শুরু হয়েছে। পরে আমি বললাম যে আচ্ছা, এখন তো আজান হইতেছে, একটু কাটতে দিই, পরে কথা। হুজুর না না হুজুর, কাটতেন না, কাটতেন না, একটু রাখেন। হুজুর কতদিন পরে আজান শুনতেছি, কতদিন পর এই আজান শুনতেছি, অনেক দিন হলো, অনেক বছর হলো আজান শুনি না। হুজুর একটু কাইটেন না, একটু শুনি, আমি আজানটা শুনি। বাংলাদেশে থাকেন তো টের পান না আজানের কত দাম। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। যাই হোক, অনেক কথা আল্লাহ আমাদের। আর সর্বশেষ কথা বলে নেবা, আমাদের নবীকে বলেন, 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 নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم। الله أكبر। محمد رسول الله। हमारे नबी का क्या नाम है? বাবার নাম জানেন? আপনাদের বাবার নাম জানেননি? বাবার নাম যদি না জানেন সমস্যা নাই, আপনার বাবার নাম কিন্তু কবরে জিজ্ঞাসা হবে না। আপনার নবীর নাম কবরের 3 প্রশ্নের 1 প্রশ্ন, তোমার নবীর নাম কি? ঠিক না? আপনার বাবার কবরের মধ্যে 3 প্রশ্নের মধ্যে তোমার বাবার নাম কি, এটা প্রশ্ন আসবে না। এই প্রশ্নটা আসবে, তোমার নবী কে, তোমার নবীর নাম কি? আসবে না? আপনারা বলেন তো কি নাম? মুহাম্মদ। বলেন, আমাদের নবীর নাম কি? মুখস্থ করেন, কেউ যেন ধোঁকা না দিতে পারে। বর্তমান বাংলাদেশ না, শুধু সারা দুনিয়াতেই
একটা দল বের হইছে, এরা বলে মুহাম্মদের নবী না, মুহাম্মদের নবুয়তের দিন শেষ। নাউজুবিল্লাহ। ওরা বলে গোলাম আহমদ কাদিয়ানি বলে নবী এখন। গোলাম আহমদ কাদিয়ানি ওই কাদিয়ানি বলে এখন নবী। আপনারা বিশ্বাস করেন? যদি গোলাম আহমদ কাদিয়ানি হয়, ওরা কলমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ আহমদ রাসূলুল্লাহ। আর আমরা বলি কি বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আমাদের নবীর নাম কি? মুহাম্মদ। আর ওদের নবীর নাম, ওরা এখানে একটু চুরি করে, প্রতারণা করে। ওরা কি করে? প্রতারণা। ওদের নবীর নাম হইল গোলাম আহমদ। ওরা গোলাম বাদ দিয়া শুধু আহমদ রাসূলুল্লাহ করে, গোলাম বাদ দিয়ে দিছে। আরে তোমার নবীর নাম তোমার বাবায় রাখছে কি? তোমার নবীর বাবায় কি রাখছে? গোলাম আহমদ। তো বললে তো এটা, তোমরা যদি কলমা বলো তাহলে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ গোলাম আহমদ রাসূলুল্লাহ, এটা না বলতে হবে। এই গোলামটাও বাদ দিয়া শুধু আহমদ রাখছে, রেখে কয় এখানে ওরা চুরি করছে, এখানে ওরা প্রতারণা করেছে। হ্যাঁ, তো এই আমাদের আন্দোলন, যে খতমে নবুয়ত, আজকে খতমে নবুয়ত মজলিস, হ্যাঁ, আমাদের আন্দোলন প্রতারণার প্রতিরোধ আন্দোলন। প্রতারণা যারা, আচ্ছা বলেন, নবী যদি ভিন্ন, আমাদের নবীর নাম কি বলেন? আমরা কারা মুসলমান? মুহাম্মদকে যারা নবী মানে তারা মুসলমান, ঠিক না? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যারা নবী মানে এরা খ্রিস্টান, ঠিক না? হ্যাঁ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যারা নবী মানে ওরা ইহুদি, আছে না? নবী বদলাইলে ধর্ম বদলাইয়া যায়, নবী ভিন্ন হলে ধর্ম ভিন্ন হয়। নবীর ভিন্নতার কারণে ধর্মের ভিন্নতা চলে আসে, ঠিক কিনা? আমাদের নবী মুহাম্মদ আর ওদের নবী গোলাম আহমদ, তাহলে দুই ধর্ম কি এক না দুই? বলেন এক না দুই? দুই। তাহলে ওরা হইলো ওদের ধর্ম, ওরা, হ্যাঁ, ওদের নবী হলো কাদিয়ানি নামে পরিচিত, কাদিয়ানি। তো ওদের ধর্ম হলো কাদিয়ানি। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আমাদের দেশে এদেরকে কাদিয়ানি বলে ঘোষণা না দেওয়ার কারণে এরা আইডি কার্ডে লেখে ধর্ম ইসলাম। চুরি হইল না? কোন হিন্দু, বলেন আপনি, কোন হিন্দু যদি ওর ধর্ম এই আইডি কার্ডের মধ্যে, পাসপোর্টের মধ্যে, আদমশুমারির মধ্যে যদি লেখে মুসলমান, তাহলে এটা কি মেনে নেওয়া যায়? এটা মেনে নেওয়া যায়? এটা চুরি না? এটা প্রতারণা না? এটা মিথ্যা না? মিথ্যা, ঠিক। ওরা আসলে কাদিয়ানি, ওরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানে না, ওরা নবী মানে গোলাম আহমদকে। নবী বদলাইলে ধর্ম বদলাইয়া যায়। ওদের ধর্মের নাম কাদিয়ানি, ওদের ধর্মের নাম কাদিয়ানি। কাদিয়ানি ধর্মের লোক হয়ে ওরা আইডি কার্ডে লেখে ইসলাম, মুসলমান, পাসপোর্টে লেখে মুসলমান, ইয়েতে লেখে মুসলমান, হ্যাঁ, আদমশুমারিতে ওরা মুসলমান হিসেবে আসে। এই যে 2 নম্বরিটা, কয় নম্বরি? এই 2 নম্বরিটা বন্ধ করার চেষ্টা করতেছি আমরা। আমরা কারো বিরুদ্ধে না, আমরা চুরির বিরুদ্ধে, ধোঁকাবাজির বিরুদ্ধে, প্রতারণার বিরুদ্ধে, 2 নম্বরের বিরুদ্ধে। এই দেশে হিন্দুরা থাকে না? থাকে না? আরে আপনাদের এলাকায় নাই হিন্দু? পূজা হয় নাই? আপনাদের এলাকায় পূজা হয় নাই? হিন্দুরা পূজা করে নাই? আরে কি ধুমধাম পূজা! আমরা মুসলমানরা এত ধুমধামে ঈদ করতে পারি না, কারণ ওরা তো সরকারি টাকা পায়, সরকারি টাকায় পূজা করে। আমরা তো নিজের টাকায় পূজা ঈদ করতে হয়। এজন্য আমাদের ঈদ এত ধুমধামে হয় না, ওদের পূজা যত ধুমধামে হয়, ঠিক না? আমরা কি কিছু কইছি ওদেরকে? বলছি না? ওরাও আছে এই দেশে, এই দেশে ওরাও বাস করে, আমরা বলে থাকি না একটা কথা, হ্যাঁ, যা ধর্ম যার যার দেশ সবার। ওরা আছে এই দেশে, ওরা করবে। ইসলাম মানা করে না ওদেরকে, ওদেরকে মানা করে না, কিন্তু ওরা
এই দেশে থাকতে হলে হিন্দুরা যেমন হিন্দু পরিচয়ে থাকে, খ্রিস্টানরা খ্রিস্টান পরিচয়ে থাকে, বৌদ্ধরা বৌদ্ধ পরিচয়ে থাকে, কাদিয়ানিরাও এদেশে থাকবে, তবে মুসলমান পরিচয়ে নয়, কাদিয়ানি পরিচয়ে থাকবে। ঠিক ইনশাআল্লাহ। আমাদের হুজুর চলে আসছেন, হুজুর চলে আসছেন আলহামদুলিল্লাহ। হুজুর আমাদের আগামী 15 তারিখে এই কাদিয়ানিদেরকে যাতে সরকার কাদিয়ানি বলে ঘোষণা দিয়ে দেয়। কি বলে? কাদিয়ানি বলে ঘোষণা দিয়ে দেয়। সরকার যেন কাদিয়ানিদেরকে কাদিয়ানি হিসেবে ঘোষণা করে, কাদিয়ানিরা যেন আইডিতে মুসলমান লিখতে না পারে সরকারি আইনে। হ্যাঁ, এই একটা আমরা আইন চাই। আমরা ওদের বিরুদ্ধে না, ওদেরকে আমরা মারবো না, ওদের ব্যবসাও বন্ধ করবো না, সব ঠিক থাকবে ওদের। যেমন হিন্দুদের আছে, বৌদ্ধদের আছে, খ্রিস্টানদের আছে, ওদেরও থাকবে সব ঠিক। শুধু সরকার এতটুকু কথা বলে দিবে যে কাদিয়ানিরা কাদিয়ানি, মুসলমান না। বলেন, কাদিয়ানিরা কাদিয়ানি, মুসলমান না। এটা এই কথার মধ্যে কারো দ্বিমত আছে? হিন্দুরা হিন্দু, মুসলমান না, কোন দ্বিমত আছে? আমার এই কথাটায় কোন হিন্দু রাগ করবে? আমি যদি বলি হিন্দুরা হিন্দু, মুসলমান না, কোন হিন্দু মাইন্ড করবে? মাইন্ড করবে? যদি কোন বলি বৌদ্ধরা বৌদ্ধ, মুসলমান না, কোন বৌদ্ধ কি মাইন্ড করবে? মাইন্ড করবে। কিন্তু কাদিয়ানিরা মাইন্ড করবে। এইটার কারণ কি? তোমরা মাইন্ড করো, তোমরা মাইন্ড করো কেন? হ্যাঁ, শুধু সরকার এই যে কথাটার মধ্যে কারো কোনো দ্বিমত নাই। হ্যাঁ, যে কাদিয়ানিরা কাদিয়ানি, মুসলমান বা সারা বাংলাদেশের কোন মুসলমানের এই কথাটার মধ্যে কোনো দ্বিমত নাই। আছে? আছে? আপনাদের কোনো আপত্তি আছে? হ্যাঁ বলেন, আপনাদের কোনো আপত্তি আছে? সারা দেশের মুসলমান, সারা দেশের জনগণ, সারা দেশের নাগরিক যেটা চায় সেইটা সরকারের ঘোষণা দিতে বাধা কোথায়? এই বাধাটা তোলার জন্য আগামী 15ই নভেম্বর ঢাকার ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যানে আমরা হাজির হব। হাত উঠান, হাত উঠান, ইনশাআল্লাহ। ইমানের দাবিতে, ইমানের দাবিতে হাত নামান। আমরা হাজির হয়ে সরকারকে দেখাবো যে আপনি যদি ওদেরকে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানিদেরকে কাদিয়ানি ঘোষণা দেন, আমাদের কোনো আপত্তি পারবেন না, পারবেন না। হ্যাঁ, এই সরোয়ার্দী উদ্যানে উপস্থিত হয়ে আমরা এই সাক্ষী দিব যে ওই কাদিয়ানিদেরকে আপনারা কাদিয়ানি ঘোষণা দেন, আমাদের জনগণের পক্ষ থেকে কোনো বাধা নাই। আর জনগণের যদি কোনো আপত্তি না থাকে, ওই দেশে এই আইন করতে সমস্যা কোথায়? বাধা কোথায়? বাধা কোথায়? তাহলে সরকার এটা করতে হবে। সরকারকে এই ঘোষণা দিতে আমরা আগামী 15 তারিখ 15ই নভেম্বর সরোয়ার্দী উদ্যানে উপস্থিত হয়ে সরকারকে বাধ্য করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করবে। হুজুরের নেতৃত্বে পীর সাহেব মধুপুর, নাম শুনেন নাই? বর্তমান বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানের প্রাণের স্পন্দন, ধর্মপ্রাণ মুসলমানের নেতা, ধর্মপ্রাণ মুসলমানের নেতা পীর সাহেব মধুপুর, এই হুজুরের নেতৃত্বে ইনশাআল্লাহ আমরা আগামী সরোয়ার্দী উদ্যানে আগামী 15ই নভেম্বর সকলে আমরা ওখানে জমায়েত হব এবং বলবো, সরকারকে জানান দিব, সরকারের কাছে দাবি পেশ করব। হ্যাঁ, যদি দাবি না মানে তো দাবি মানানোর জন্য ব্যবস্থা নিব। রাজি আছেন? যদি সরকার সোজা আঙ্গুলে না হয় তো আমরা আঙ্গুল বাঁকা করে হলেও আমাদের দাবি আদায় করে নিব ইনশাআল্লাহ। এবার হুজুর ইনশাআল্লাহ